হাই ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব রায় অ্যান্ড মার্টিনের যে টেস্ট পেপার 2021 মাধ্যমিক পরীক্ষার জন্য সেই টেস্ট পেপারের সেট 3 অর্থাৎ মডেল কোশ্চেন পেপার 3 এইটা আজকে সলভ করব জীবনবিজ্ঞান বিষয়ের অবশ্যই। তো চলে এসো একদম ফার্স্ট কোশ্চেনে। 1.1 কোশ্চেন আছে, মটর উদ্ভিদের আকর্ষের পাশে ইথার, ক্লোরোফর্ম ইত্যাদি রাখলে আকর্ষের বিপরীত চলন ঘটে। এটি কী ধরনের চলন? দেখো, ক্লোরোফর্ম বা ইথার এগুলো এক ধরনের রাসায়নিক পদার্থ, তাহলে এটা কেমো হবে। ঠিক আছে, আর কেমো কী হবে? কেমোন্যাস্টিক হবে। এদের তীব্রতার জন্য এই ধরনের চলনটা হয়, তার জন্য এটা হয়ে যাবে কি কেমোন্যাস্টিক চলন। অপশান ডি রাইট আনসার। সেকেন্ড কোয়েশ্চেন চলে এসো। সেকেন্ড কোয়েশ্চেন আছে, তোমার কাঁধের সন্ধিতে অবস্থিত যে দুটি অস্থি, সেই দুটো অস্থি কী কী? কাঁধের মধ্যে কি আছে? আমাদের বল ও সকেট সন্ধি আছে। আর কাঁধে কোন দুটো হাড়ের সংযোগস্থলে এই সন্ধিটা তৈরি হয়েছে? তোমরা জানো কাঁধে হচ্ছে স্ক্যাপুলা আর হিউমেরাস। হাতের যে হাড়টা, সেই হাড়টা হিউমেরাস আর তার সঙ্গে স্ক্যাপুলা কাঁধে আছে। এই দুটো সংযোগস্থলে বল ও সকেট সন্ধি তৈরি হয়েছে। এখানে বল হিসাবে হিউমেরাসের মাথা থাকে, আর স্ক্যাপুলার যে অংশটা সেটা সকেট হিসাবে থাকে। ঠিক আছে, তাহলে হয়ে যাবে এটা অপশান সি রাইট আনসার। বাকি টিবিয়া আর ফিমার এগুলো কোথায় থাকে? এটা পায়ে থাকে, পায়ের সব থেকে বড়ো হাড় ফিমার। তার নিচে যে হাড় আছে দুটো, সেটাকে বলা হয় টিবিয়া ফিবুলা। হিউমেরাস ও আনলা এটা হাতে থাকে, হিউমেরাস প্রথম অংশটা, তারপরে রেডিয়াস আনলা থাকে এরকম, এটা হিউমেরাস, তারপরে দুটো হাড় থাকে রেডিয়াস আনলা। তারপর আছে হিউমেরাস আর রেডিয়াস, এটা বুঝতে পারলে রেডিয়াস আনলা আছে একসঙ্গে দুটো, আর তার উপরে থাকে হিউমেরাস। 1.3 যে হরমোনের অভাব ঘটলে উদ্ভিদের বংশগত খর্বতা অব্যাহত থাকে, সেটা কি হবে? দেখো, বংশগত খর্বতা অব্যাহত থাকবে মানে কি? সেটা খর্ব থেকেই যাবে, একটা উদ্ভিদ খর্ব থেকে যাবে, অর্থাৎ বেঁটে থেকে যাবে কোন হরমোনের অভাব ঘটলে। অর্থাৎ তাকে বড় হতে, অর্থাৎ বৃদ্ধিতে যে হরমোনটা সাহায্য করে সেটা কম থাকলে হবে। সেই বড় হতে সাহায্য করে কে? জিববেরেলিন। তাহলে হয়ে যাবে অপশান বি। 1.4 সঠিক জোড়াটি নির্বাচন করো। থাইরক্সিন চোখের তারারন্ধ্র প্রসারিত করে, এটা ঠিক নেই, ভুল আছে। চোখের তারারন্ধ্র প্রসারিত করে অ্যাড্রিনালিন। ইনসুলিন নিওগ্লুকোজেনেসিস প্রক্রিয়ায় গ্লুকোজ উৎপাদনে বাধা দেয়, এটা ঠিক আছে। ইনসুলিন যে হরমোন সেটা কী করে? নিওগ্লুকোজেনেসিস, অর্থাৎ কি অকার্বোহাইড্রেট থেকে কার্বোহাইড্রেট তৈরির প্রক্রিয়া, তাহলে সেটা তাকে বাধা দেবে অবশ্যই। ইনসুলিন যেহেতু রক্তে গ্লুকোজের পরিমাণ কমায়, তার মানে সে গ্লুকোজ তৈরি হতে দেবে না, তাহলে এটাই সঠিক উত্তর। আর যেটা আছে দেখে নাও, অ্যাড্রিনালিন আরবিসি এর ক্রমপরিণতিতে সাহায্য করে, এটা ভুল হবে। আরবিসি এর ক্রমপরিণতিতে সাহায্য করে থাইরক্সিন হরমোন। ঠিক আছে, আর প্রজেস্টেরন সম্পর্কে কী দেওয়া আছে? রজচক্রের প্রারম্ভিক অর্ধাংশ নিয়ন্ত্রণ করে, এটা প্রজেস্টেরন করে না, এটা করে ইস্ট্রোজেন। ঠিক আছে, নেক্সট দেখো ক স্তম্ভ আর খ স্তম্ভ। থ্যালামাস কী হবে? থ্যালামাস তোমরা জানো মস্তিষ্কের একটা অংশ, যেটা কী করে? মানুষের ব্যক্তিত্ব, সামাজিক আচার আচরণ নিয়ন্ত্রণ করে। পন্স এটাও মস্তিষ্কের অংশ, যেটা কী করে? মূত্রথলির মধ্যে যে ডেট্রুসর পেশি আছে সেটা সংকোচন ঘটিয়ে মূত্রত্যাগকে নিয়ন্ত্রণ করে। আর মেডালা অবলাঙ্গাটা এটা হচ্ছে হাঁচি, কাশি আর বমন কেন্দ্র। ঠিক আছে, অর্থাৎ বমির যে কেন্দ্র সেটাকে নিয়ন্ত্রণ করে। তাহলে এখানে তোমরা ম্যাচ করে কোন অপশানটা ঠিক হবে সেটা ঠিক করে নেবে। 1.6 কোষচক্রে নিম্নলিখিত ঘটনা দুটি যে দশায় ঘটে তা নির্বাচন করো। দেখো, ডিএনএ সংশ্লেষের জন্য প্রয়োজনীয় উৎসেচক কখন তৈরি হবে? এটা হবে G1-এ। আর প্রতিলিপিকরণ পদ্ধতিতে ডিএনএ সংশ্লেষ কখন হবে? ডিএনএ সংশ্লেষ সবাই যেন এস দশাতে, তাহলে কি হবে? অপশান যে 1 সেটা হয়ে যাবে G1, আর সেকেন্ড যে অপশানটা আছে সেটা কি হয়ে যাবে? এস। তাহলে G1S। G1S কোথায় আছে? দেখো, কতে আছে G1 G2, খতে আছে G1S, তাহলে এটাই হচ্ছে রাইট আনসার হয়ে যাবে। 1.7 ইউক্যারিওটিক উদ্ভিদ কোষে কোষ বিভাজনকালে স্পিন্ডেল ফাইবার বা বেমতন্তু গঠনে সাহায্য করে সাইটোপ্লাজমীয় কোন অঙ্গাণু? সবাই জানো এটা হয়ে যাবে মাইক্রোটিবিউল। আর প্রাণীর ক্ষেত্রে সেন্ট্রিওল। 1.8 মাইক্রোপ্রোপাগেশনের সঠিক ধাপ, এটা সবাই জানো, কমেন্ট করে জানাবে। তারপর চলে এসো 1.9 একই জাতীয় দুটি দ্বিবীজপত্রী উদ্ভিদের একটির শাখা বা মুকুলকে অপর একটি উদ্ভিদের কাণ্ডের সঙ্গে যুক্ত করে যৌগিক প্রকৃতির অপত্য উদ্ভিদ তৈরি করার পদ্ধতিকে কী বলে?
অর্থাৎ একটা উদ্ভিদের কাণ্ডকে অপর উদ্ভিদের কাণ্ডের সঙ্গে জোড় বাঁধানো, তাকে কি বলা হয়? জোড় কলম। তো এখানে জোড় কলম কোথায় আছে? গ্রাফটিং। গ্রাফটিংয়ের অর্থ হচ্ছে জোড় কলম। তাহলে হয়ে যাবে এটাই রাইট অ্যান্সার। তারপর নিম্নলিখিত যে বৈশিষ্ট্যগুলি বায়ু পরাগী ফুলের মধ্যে প্রযোজ্য নয়। দেখো, বর্ণহীন ও সাদা বর্ণের বায়ুপরাগী ফুল এটা হয়ে থাকে। ফুলের গন্ধহীন ও মকরন্দহীন হয়, এই বৈশিষ্ট্যটাও দেখা যায়। পরাগরেণু সুস্বাদু, এই বৈশিষ্ট্যটা দেখা যায় না। তাহলে এটাই হচ্ছে রাইট অ্যান্সার হয়ে যাবে। আর গর্ভমুণ্ডটি শাখান্বিত এবং পক্ষল প্রকৃতির হয়, এটাও বৈশিষ্ট্যটা দেখা যায়। 1.11 একটি সংকর দীর্ঘ আর একটি বিশুদ্ধ খর্ব, এর মধ্যে পরাগ মিলনে যে বীজ পাওয়া যাবে সেখানে মটর গাছের কি বৈশিষ্ট্য থাকবে? তো এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ ক্যাপিটাল টি দুটো স্মল টির সঙ্গে নিষেধ করবে, দিলে যে দুটো অপত্য তৈরি হবে সেগুলো লম্বা হবে, আর স্মল টি দুটোর সঙ্গে স্মল টি হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে 50% লম্বা, 50% খর্ব। নেক্সট দেখো 1.12 জিনগত পরিবর্তনে জীবের বৈশিষ্ট্য এর পার্থক্য সৃষ্টির ঘটনাকে কি বলা হয়? দেখো, জিনগত পরিবর্তনের জন্যই নতুন বৈশিষ্ট্য তৈরি হয়, আর সেই নতুন বৈশিষ্ট্য হওয়ার জন্য দুটো জীবের মধ্যে পার্থক্য দেখা যায়, সেটাকে কি বলা হয়? ভেদ বা প্রকরণ বলা হয়। অপশান বি রাইট আনসার। আর যে জিনগত পরিবর্তন এর ঘটনা, জিনগত যে পরিবর্তন হচ্ছে সেটাকে কি বলা হয়? পরিব্যক্তি বা মিউটেশন। ঠিক আছে, দুটো পার্থক্য ভালো করে বোঝো। একটা পরিব্যক্তি, জিনের যে পরিবর্তন হচ্ছে তাকে বলা হয় পরিব্যক্তি বা মিউটেশন, আর জিনের মিউটেশনের ফলে যে জীবের মধ্যে যে পার্থক্য সৃষ্টি হয় তাকে বলা হয় ভেদ বা প্রকরণ। 1.13 সবুজ আর গোল মটর বীজের জিনোটাইপ কী হবে? দেখো, সবুজের জন্য সবুজ তো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, তাহলে স্মল ওয়াই থাকবে। আর গোল এটা প্রকট বৈশিষ্ট্য, তাহলে ক্যাপিটাল আর থাকবে। দেখো, এখানে স্মল ওয়াই নেই, তাহলে এটা হবে না। এখানেও স্মল ওয়াই নেই, এটাও হবে না। স্মল ওয়াই এখানে আছে আর ক্যাপিটাল আর এখানে আছে, কিন্তু এখানে স্মল ওয়াই থাকলেও ক্যাপিটাল আর এটাতে নেই, তাহলে এটা হবে না। রাইট আনসার হয়ে যাবে অপশান সি। নেক্সট আছে হিমোফিলিয়া এ কোন ফ্যাক্টরের অভাবে হয়? এটা হবে ফ্যাক্টর 8। তারপর 15 নিম্নলিখিত যেটি অ্যান্ড্রোস্পার্মকে নির্দেশ করে তা কি? অ্যান্ড্রোস্পার্ম কাকে বলে? অ্যান্ড্রোস্পার্ম হচ্ছে পুরুষের যে শুক্রাণু, তাকে বলা হয় অ্যান্ড্রোস্পার্ম। তো এটা কি হবে? 22A+Y, এটার দ্বারা অ্যান্ড্রোস্পার্মকে নির্দেশ করে। নেক্সট চলে এসো, শূন্যস্থান পূরণ আছে। ড্যাশ নামক উদ্ভিদ হরমোন প্রয়োগ করলে অগ্রমুকুলের বৃদ্ধি ব্যাহত হয়। দেখো, অগ্রমুকুলের বৃদ্ধি ব্যাহত হবে অর্থাৎ বন্ধ হয়ে যাবে। কোন হরমোন প্রয়োগ করলে এটা হবে? এটা হবে সাইটোকাইনিন হরমোন প্রয়োগ করলে। ঠিক আছে, সাইটোকাইনিন হরমোন যদি কম থাকে তখন অগ্রমুকুলের বৃদ্ধি ঘটতে থাকে, আর যদি সাইটোকাইনিনের পরিমাণ বেড়ে যায় তখন অগ্রমুকুলের বৃদ্ধি ব্যাহত হয়ে যাবে। আর এর উল্টো ঘটনাও ঘটে, যখন অক্সিনের পরিমাণ বেশি থাকে তখন অগ্রমুকুলের বৃদ্ধি ঘটতে থাকে, অর্থাৎ সাইটোকাইনিন কম থাকে তখন কম কাজ করে, আর যখন অক্সিন হরমোন কম থাকে তখন সাইটোকাইনিনের হরমোন বেশি কাজ করে। ঠিক আছে, এটাকে অগ্রস্ত প্রকটতা বলতে বোঝায়। ঠিক আছে, অগ্রস্ত প্রকটতা বোঝায়। নেক্সট 2.2 মানব অক্ষিগোলকের লেন্স আর রেটিনার মাঝে অবস্থিত পশ্চাৎ প্রকোষ্ঠে ড্যাশ থাকে। লেন্স আর রেটিনার মাঝখানে কি থাকে? ভিট্রিয়াস হিউমার থাকে, সেটা এক ধরনের প্রতিসারক মাধ্যম হিসাবে কাজ করে। 2.3 ক্রোমোজোমের ক্ষারীয় প্রোটিনের নাম কি? ক্রোমোজোমের মধ্যে যে হিস্টোন প্রোটিন আছে সেই হিস্টোন প্রোটিন এক ধরনের ক্ষারীয় প্রোটিন। হিস্টোন প্রোটিন কত রকমের আছে? H1, H2A, H2B, H3 আর H4, এই 5 ধরনের হিস্টোন প্রোটিন আছে। ঠিক আছে, এগুলো মনে রাখবে। মানব বিকাশের যে পর্যায়ে বিভিন্ন ধরনের প্রাক্ষবিক বিকাশ ঘটে সেটা কী হবে? বিভিন্ন ধরনের প্রাক্ষবিক বিকাশ ঘটে বয়ঃসন্ধিকালে। মেন্ডেল বর্ণিত ড্যাশ পরবর্তীকালে জিন হিসাবে শনাক্ত হয়। দেখো, মেন্ডেল যেটাকে ফ্যাক্টর বলেছিল, সেটাকে পরবর্তীকালে জিন হিসাবে শনাক্ত করা হয়। তারপর হিমোফিলিয়ার বাহক মহিলার জিনোটাইপ কী হবে? বাহক মহিলার জিনোটাইপ কী হবে? মহিলার ক্ষেত্রে দুটো এক্স ক্রোমোজোম থাকবে আর একটা ক্যাপিটাল এইচ আর একটা স্মল এইচ, তখন হয়ে যাবে কি? বাহক। তারপর সত্য মিথ্যা আছে। অক্সিন বংশগত খর্বতা দূর
করে কাণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায়, এটা ভুল হবে। এটা হচ্ছে জিব্রেলিন করে থাকে ফ্লেক্সর পেশি পরস্পর অবস্থিত দুটি অস্থিকে কাছাকাছি আনতে সাহায্য করে, এটা ঠিকই আছে। সাইন্যাপসিস প্রাপ্ত সমসংখ্য ক্রোমোজোম জোড়াকে ডায়েট বলে, এটা ভুল হবে। ডায়েট কি দেখো, একটা ক্রোমোজোমের মধ্যে কি হয়, এরকম দুটো ক্রোমাটিড থাকে, এটা একটা ক্রোমাটিড, এটা একটা ক্রোমাটিড। সমসংখ্য ক্রোমোজোম কাকে বলে না, এরকম দুটো যখন একই আকৃতির একই বৈশিষ্ট্য সম্পন্ন দুটো ক্রোমোজোম পাশাপাশি থাকে তখন সেটাকে বলা হয় সমসংখ্য ক্রোমোজোম। আর দেখো ডায়াড বলতে কি বোঝায়, ডায়াড বলতে ক্রোমাটিডের সংখ্যা, ঠিক আছে। ডায়াড হচ্ছে যখন ক্রোমাটিডের সংখ্যা দুটো থাকবে তখন তাকে বলা হয় ডায়াড। যখন ক্রোমাটিডের সংখ্যা একটা থাকবে তখন তাকে বলা হয় মোনাড। যখন ক্রোমাটিডের সংখ্যা তিনটে থাকবে তখন তাকে কি বলা হবে, ট্রায়াড। আর যখন চারটা থাকবে তখন তাকে বলা হয় টেট্রাড। তাহলে এখানে কটা ক্রোমাটিড আছে, এটা পুরোটাই সমসংখ্য ক্রোমোজোম। তাহলে সমসংখ্য ক্রোমোজোমের মধ্যে কটা ক্রোমাটিড আছে, একটা, দুটো, তিনটে, চারটে। তাহলে চারটে হলে কি হয়ে যাবে, টেট্রাড বলা হবে, ঠিক আছে। তাহলে এখানে ডায়াড হবে না, এটা হয়ে যাবে টেট্রাড। নেক্সট দেখো, মানুষের ডিম্বাণুতে লিঙ্গ নির্ধারক এক জোড়া সেক্স ক্রোমোজোম থাকে, এটা ভুল হবে। ডিম্বাণুতে একটাই সেক্স ক্রোমোজোম থাকবে, দুটো থাকবে না। তারপর প্রকট বৈশিষ্ট্য হেটেরোজাইগাস আর হোমোজাইগাস উভয় অবস্থাতেই প্রকাশ পায়, এটা ঠিকই আছে। প্রকট বৈশিষ্ট্য হোমোজাইগাস অবস্থাতেও প্রকাশ পেতে পারে, হেটেরো আর হোমো দুটোই অবস্থাতেই প্রকাশ পেতে পারে। বর্ণান্ধতা রোগটি পুরুষ ও মহিলা উভয়ের ক্ষেত্রেই সমানভাবে প্রকাশিত পায়। দেখো বর্ণান্ধতার ক্ষেত্রে দুটো কিন্তু সমানভাবে প্রকাশ পায় না। বর্ণান্ধতা বা যে কোনো এক্স ক্রোমোজোম বাহিত যে রোগগুলো সেগুলোতে পুরুষেরা বেশি আক্রান্ত হয় মহিলাদের থেকে তুলনামূলকভাবে, ঠিক আছে। তো এখানে এটা ভুল হয়ে যাবে। তারপর ইস্ট্রোজেন, দেখো ইস্ট্রোজেন কী হয়ে যাবে, ইস্ট্রোজেন হচ্ছে গ্রাফিয়ান ফলিকেল থেকে ক্ষরিত হয়। মাইলিন সিদ, এটা অ্যাক্সনে থাকে। প্রাথমিক খাঁজ ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার অঞ্চল বরাবর অবস্থান করে, তাহলে সেন্ট্রোমিয়ার হয়ে যাবে। প্ল্যানেরিয়াতে পুনরুৎপাদন হয়, তাহলে এটা অপশান বি। প্লিহার অতিবৃদ্ধিকে বলা হয় স্প্লিনোমেগালি, যে কন্ডিশনটা দেখা যায় থ্যালাসেমিয়াতে। স্ন্যাপড্রাগন আর অন্ডোলুসিয়ান, এখানে অসম্পূর্ণ প্রকটতা ঘটে থাকে। আর খণ্ডীভবন বাকি থাকলেও খণ্ডীভবন কী হবে, স্পাইরোগাইরার দেহে খণ্ডীভবন পদ্ধতিতে জনন সম্পন্ন হয়। নেক্সট বিসদৃশ্য আছে কর্টিকোট্রপিন, থাইরোট্রপিন, প্রোল্যাকটিন আর ভ্যাসোপ্রেসিন। এখানের মধ্যে কোনটা আলাদা হবে, দেখো এখানে আমরা ভ্যাসোপ্রেসিনকে আলাদা করব কেন না, কর্টিকোট্রপিন এটা এক ধরনের রিলিজিং হরমোন, থাইরোট্রপিন এটাও এক ধরনের রিলিজিং হরমোন, প্রোল্যাকটিন এটাও এক ধরনের রিলিজিং হরমোন। প্রোল্যাকটিন রিলিজিং হরমোন আছে, প্রোল্যাকটিন ইনহিবিটিং হরমোন আছে। থাইরোট্রপিন রিলিজিং হরমোন, থাইরোট্রপিন ইনহিবিটিং হরমোন। কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন, কর্টিকোট্রপিন ইনহিবিটরি হরমোন, এগুলো এক ধরনের রিলিজিং হরমোন, ঠিক আছে। তো আর বাকি ভ্যাসোপ্রেসিন এটা কিন্তু রিলিজিং হরমোন নয়, তাহলে এর জন্য এটাকে কিন্তু আমরা ভ্যাসোপ্রেসিন রাইট করব। নেক্সট আছে সেরিবেলামের যে দুটো অর্ধগোলক যে স্নায়ু যোজক দ্বারা যুক্ত থাকে তার নাম কি। সেরিবেলাম মানে লঘু মস্তিষ্ক, লঘু মস্তিষ্কের যে যোজক তার নাম কি, ভার্মিস। আর কমেন্ট করে জানাবে তোমরা গুরু মস্তিষ্কের বা সেরিব্রামের যে অর্ধগোলক দুটো তার যোজকের নাম কি। নেক্সট আছে পাইরিফর্মিস হচ্ছে রোটেটর পেশি এক ধরনের, ল্যাটিসিমাস ডরসি কী হবে, ল্যাটিসিমাস কি অ্যাডাক্টর পেশি এক ধরনের, ঠিক আছে। তারপর ডিএনএ ও আরএনএতে উপস্থিত পেন্টোজ শর্করার নাম কি, সবাই জানো ডিএনএতে ডিঅক্সিরাইবোজ শর্করা থাকে আর আরএনএতে রাইবোজ শর্করা থাকে। নেক্সট আছে সপুষ্পক উদ্ভিদের ডিম্বকের ভ্রূণস্থলীতে ডিম্বাণু সংলগ্ন যে কোষ দুটো তার নাম কি। ডিম্বাণুর কাছে এরকম দুটো কোষ থাকে, এই দুটো কোষের নাম কি, এই দুটো কোষের নাম কি, সহকারী কোষ বা সিনারজিড সেল, সিনারজিড সেল, ঠিক আছে, বা সহকারী কোষ। তারপরে প্রশ্ন আছে ফ্লাজেলাবিহীন অচল রেণুকে কী বলা হয়। দেখো ফ্লাজেলাবিহীন যে রেণুগুলো সেগুলোকে অচল রেণু বা অ্যাপ্লানোস্পোর বলা হয়, ঠিক আছে, অ্যাপ্লানোস্পোর। নেক্সট আছে এখানে শব্দ কোনটার মধ্যে অন্তর্গত হবে, দেখো রক্ত পরীক্ষা, রোগের সম্ভাবনা বিশ্লেষণ, জেনেটিক কাউন্সেলিং আর পরিবারের রোগের চার্ট, এগুলো কোথায় করা হয়, জেনেটিক কাউন্সেলিংয়ের সময় করা হয়। এই সমস্তগুলো জেনেটিক কাউন্সেলিংয়ে করা হয়, তার জন্য এখানে জেনেটিক কাউন্সেলিং রাইট আনসার হয়ে যাবে। তারপর আছে ক্যাপিটাল টি স্মল টি দ্বারা মটর গাছের কী বোঝানো হয়। দেখো ক্যাপিটাল টি স্মল টি দ্বারা মটর গাছের একটা জিনোটাইপ বোঝানো যেতে পারে, ঠিক আছে, সেটা লম্বা না বেটে, অর্থাৎ তার ফিনোটাইপও বোঝানো যেতে পারে।
আর কি হতে পারে না, এই যে ক্যাপিটাল টি স্মল টি এটা হোমোজাইগাস না হেটেরোজাইগাস এটাও বোঝানো যেতে পারে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমাদের শর্ট কোশ্চেন কমপ্লিট হয়ে গেল। বাকি থাকছে 2 মার্কের কোশ্চেনগুলো, যেগুলো তোমরা দেখে নিও, ভিডিওটি পজ করে দেখে নিও। যদি পিডিএফ দরকার হয় তাহলে কিন্তু কমেন্ট করে জানাও, পিডিএফ আমি প্রোভাইড করে দেবো। তাহলে কিন্তু তোমরা আমাদের টেলিগ্রাম যে চ্যানেল আছে সেখানে কিন্তু তোমরা অ্যাড হবে, সেখানে আমি এই পিডিএফ প্রোভাইড করে দেবো। তো দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা পড়তে থাকো, ভালো থেকো, অল দ্য বেস্ট।